এই যে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, সম্প্রতি এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে, তো যারা ফাঁস করছে ইসলামের দৃষ্টিতে এটা কি পরিমাণ কি ধরনের গুনাহ হচ্ছে, তার সঙ্গে যদি সংযোজন করি আর একটা বিষয়, আমি যারা এই প্রশ্নপত্র নেওয়ার জন্য উৎপেতে থাকে, গার্জিয়ান হোক কিংবা শিক্ষার্থী হোক, এই বিষয়ে ইসলাম কি বলে? প্রথমত হচ্ছে যে এখানে আসলে বিভিন্ন ধরনের অপরাধ জড়িত এবং প্রত্যেকটা অপরাধে সর্বনিম্ন কবিরা গুনাহ, আমি জানি না এর উপর কোনো গুনাহ যদি থাকতো তাইলে তার মধ্যে এটি পড়তো। এবং কবিরা গুনাহ কিছু কিছু আকবারুল কাবায়েরের অন্তর্ভুক্ত হয়। কিভাবে বলি, এক নম্বর হচ্ছে যে প্রশ্নপত্র এগুলোকে সংরক্ষণ করা এবং যথাযথ কর্তৃপক্ষের বা ইয়েদের কাছে পৌঁছে দেয়া, শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া, এটা একটা আমানত। অতএব আমানতের যারা খেয়ানত করে তারা তো মুনাফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের কথা বলেছেন যে কোরআনে এদের আলোচনা আসছে, হাদিসে এসছে, ওই তুমিনা খানা, যখন তাদের কাছে আমানত রাখা হয় তখন তারা খেয়ানত করে, এটা মুনাফিকের আলামত। এবং অন্যদের ইহুদিদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে তারা খেয়ানত করেছে, তারা এটি খেয়ানত করেছে, আমানতের খেয়ানত, এবং এটি মুনাফিকের আলামত। আর মুনাফিকদের অবস্থা কি সেটা তো আমরা জানি, কোরআন বলেছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। 2 নম্বর বিষয় হলো যে এখানে মানুষের হক নষ্ট করেছে। কিভাবে হক নষ্ট করেছে? যারা পরীক্ষা দেবে তারা তাদের যোগ্যতার উপর ভিত্তি করে তারা চাকরিতে তারা অংশগ্রহণ আসবে তারা, কিন্তু কিছু কিছু লোক তারা যোগ্যতা থাকার পরেও তারা এই ফাঁসের কারণে তারা তাদের কাঙ্ক্ষিত বা তাদের চূড়ান্ত তাদের যে যোগ্যতা অনুসারে যেখানে তাদের যাওয়ার কথা ছিল তারা এখানে সুযোগ পাচ্ছে না, এবং সেখানে কি হচ্ছে, অযোগ্য লোকের তারা সেখানে নিয়ে এসছে। তাহলে এখানে দুটো অপরাধ হয়েছে, অযোগ্য লোকের আনা, এটা হচ্ছে আমানতের খেয়ানতের আরেকটা দিক। তা হলো যে আপনি অযোগ্য লোককে যখন আনলেন তখন যত লোক এখানে সার্ভিস পাওয়ার কথা ছিল তারা কিন্তু তাদের অধিকার অনুসারে সার্ভিস পায়নি, বঞ্চিত হয়েছে। তাহলে এই জিনিসটা তখন লক্ষ লক্ষ লোকের কাছে পৌঁছে যাচ্ছে, লক্ষ লক্ষ লোকের বঞ্চিত করেছে লোকেরা। আর মানুষকে তাদের হক থেকে বঞ্চিত করা কি, এটা একটা বড় ধরনের জুলুম। এটি তো কবিরা গুনাহ সর্বনিম্ন, কিন্তু এটা বড় ধরনের জুলুম মানুষের উপর, এর চেয়ে বড় তো কোনো জুলুম হতে পারে না। 2 নম্বর বিষয় হচ্ছে যে যখন যে সকল লোকদেরকে বঞ্চিত করা হলো, মানে যারা এখানে আসার কথা ছিল তারাও তো কি জুলুমের শিকার হয়েছে, কারণ তাদেরকে এখান থেকে আনা হয় না। আর এটা কিয়ামতের আলামত। রাসূলুল্লাহ বলেছেন ইদা দুইয়াতিল আমানাতু ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন এমন কোন মানুষকে দায়িত্ব দেওয়া হবে যে মানুষটি এই দায়িত্ব নেওয়ার যোগ্য না, তখন এটা কিয়ামতের একটা আলামত। অথবা এই লোকটা কিয়ামতের আলামতের মতো করে কাজ করেছে। 3 নম্বর বিষয় হচ্ছে যে আপনি যেটি বলেছেন, তাহলে এর মাধ্যমে যে ব্যক্তি যত ইনকাম করলো পুরো ইনকাম হারাম, এবং যদি তারা এই ইনকাম করার পর এগুলো কোনো দিনই রাস্তায় ব্যয় করে এবং মনে করে সবের কাজ করে, তাহলে ডাবল গুনাহ করবে। অতএব এই ব্যক্তি যদি জাহান্নামে যায় তাহলে আরো ভয়ঙ্কর জাহান্নামে যাবে, কারণ সে অপরাধের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে। তিনি যতই দিনই লেবাস পড়ুক না কেন, কারণ শয়তানরা দিনই লেবাসে তারা কি করে, মানুষকে ধোঁকা দেয়। দিনই লেবাস যারা পড়ে, দিনদার ব্যক্তিরা মানুষকে ধোঁকা দেয় না, দুষ্ট লোকেরা দিনই লেবাস পড়ে মানুষকে ধোঁকা দেয়, কারণ এটা তো মানুষের ট্রাস্টের জায়গা, বিশ্বাসের জায়গা, এটা শ্রদ্ধার জায়গা মানুষের। অতএব তারা এই জায়গাটাকে তারা ম্যানিপুলেট করে। আর যারা এই সুযোগটা যারা নিয়েছে তারা একটা হারাম কাজ করেছে। যদি কোনোদিন এর উপর ভিত্তি করে তারা চাকরি বাকরি করে, তাদের সকল ইনকাম হারাম হবে। কারণ একদিকে তারা মানুষকে বঞ্চিত করেছে, অন্যায় পথ তারা গ্রহণ করেছে, অন্যায়কারীদেরকে তারা আশ্রয় প্রশ্রয় প্রদান করেছে, এবং এই চ্যানেলে তারা যা করেছে তার একটা বিপর্যয় তৈরি করেছে জমিনে। জহারুল মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন, তোমরা জমিনে ফাসাদ তৈরি করে তারা তোমরা বেরিয়েও না। এরা ফাসাদ তৈরি করে বেরিয়েছে, এরা মূলত ইহুদিদের চেয়েও খারাপ।